হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরসি এডুটেক চ্যানেল। দেখো মিছিল নাম্বারের কিছু কোশ্চেন নিয়ে আজকে চলে এসেছি। দেখো কোশ্চেন নম্বর 1 কী দেওয়া আছে, এখানে একটা বক্সের মধ্যে দেওয়া আছে এ এম আর 196, এখানে দেওয়া আছে ডি কে আর 225, এখানে দেওয়া আছে এন এস। তাহলে এখানে কত? দেখো কী হবে এক্ষেত্রে। ফার্স্ট কী করব, দেখো আমরা যে নাম্বার এর নাম্বার কত হয় 1, এম এর নাম্বার কত হয় 13, এই 1 আর 13কে যোগ করে দাও, অ্যাড করে দাও, কত হচ্ছে 14। দেখো 196 কোথা থেকে আসে 14 স্কোয়ার। দেখি এই ট্রিক্সটাই এই ক্ষেত্রে ফলো করছে কিনা। ডি এর নাম্বার কত হয় 4, আচ্ছা কে এর নাম্বার কত হয় 11, তাহলে এই দুটোকে যোগ করো, এই দুটোকে অ্যাড করলে কত হবে 15। দেখো এটা কত হচ্ছে 15 স্কোয়ার। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, এন এর নাম্বার, এম এর যদি হয় 13, এন এর অবশ্যই কত হচ্ছে 14, আর এসের কত হবে, টি এর কত জানি টি20, তাহলে এসের হবে 19, তাই তো। তাহলে এই দুটোকে অ্যাড করো, এই দুটোকে অ্যাড করলে কত হচ্ছে 33। তাহলে এখানে কত বসবে 33 স্কোয়ার, তাই তো। 33 স্কোয়ার তো করতে আমাদের সময় লাগবে। 33 স্কোয়ার কী করে করবো, দেখো 3 স্কোয়ার কত হয় 9, আমরা 2 ডিজিট মেনটেন করবো বলে 09 লিখব। এই 3 স্কোয়ার কত হয় 09। এবার কি করব, 3 3 9 গুণ করব, এটার সাথে 3 3 9, তার সাথে আবার এটা গুণ, মানে এটা গুণ করব। 3 3 9 2 18, 18 হবে, একটা ঘর ছেড়ে লিখব। এবার প্লাস করে দেবো, কত হচ্ছে 9810, তাহলে 1089 খোঁজো। অপশান বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়ই। নেক্সট দেখো কোশ্চেন 2তে চলে আসো। দেখো এখানে একটা বক্স দিয়ে দিয়েছে, বক্সের মধ্যে এখানে দেওয়া আছে 28, 58, 118, 21, 44, 90, 90, 47, 96, এখানে কত। দেখো আমরা এটা কখনো এদিকেও মিলতে পারে, কখনো এদিকেও মিলতে পারে, এটা আমাদেরকে করে দেখতে হবে। দেখো এখানে কীরকম দেওয়া আছে, দেখো 28, 58, দুটো নাম্বারকে ভালো করে দেখো, 28, 58 আর 118, এগুলো তো যোগ করলে আসবে না। তাহলে কি করলে আসবে, দেখো এটাকে ডবল করলে এর কাছাকাছি আসবে, ডবল কিন্তু হবে না, কাছাকাছি আসবে। 28কে তুমি 2 দিয়ে গুণ করো, মানে ডবল মানে কি 2 দিয়ে গুণ, কত হচ্ছে 8 2 16 6 হাতে হলো মানে 56। এবার 56 প্লাস 2 করলে 58 আসবে। এটাকে আবার 2 করো, 116 মানে ইন্টু 2 করলে কত 112, 116, তার সাথে প্লাস 2 করলে আসবে। এবার দেখো এইটাই আমাদের ফলো হচ্ছে কিনা এটার ক্ষেত্রে দেখব। এটাকে 2 করো, কত হচ্ছে 42, তার সাথে প্লাস 2 করলে 44 আসবে। এটাকে আবার ইন্টু 2 করো, তাহলে কত হচ্ছে 88, দেখো তার সাথে প্লাস 2 করলে 90 আসবে। তাহলে অবশ্যই এই রুলটা ফলো করছে। তাহলে এটার সাথে ইন্টু 2 করো, কত হচ্ছে 7 2 14, 4 হাতে হলো 7 2 8, 1 9, 94 প্লাস 2 96 চলে এলো। তাহলে এটা কত হবে 96 ইন্টু 2 করলে কত হবে 6 2 12, 2 হাতে 9 2 18, 19, তাহলে এর সাথে আরও 2 যোগ করলে আমাদের অ্যান্সার আসবে। তাহলে কত হবে 194, কত হচ্ছে অপশান এ হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো এই কোশ্চেনটা সিপিও 2020-তে পড়েছে, ঠিক আছে। নেক্সট যে কোশ্চেনটা আছে, দেখো কোশ্চেন নম্বর 3, এটা ম্যাট 2002-তে পড়েছে। এখানে W2 দেওয়া আছে, টি দেওয়া আছে এখানে 3, এস ডি এখানে 15, জেটি এখানে 10, জিপি এখানে, তাহলে কত হবে। দেখো ফার্স্ট আমরা কি করব, এখানে নাম্বারগুলো লিখে নেব, দেখব কি হতে পারে। ডব্লিউর নাম্বার কত হচ্ছে 23, টি এর নাম্বার কত হচ্ছে 20। দেখো এটা থেকে এটা বিয়োগ করলে 3 চলে আসছে, লজিক একটা পেয়ে গেছি, দেখবো এই লজিকটা কাজ করছে কিনা। এসের নাম্বার কত 19, ডি এর নাম্বার কত 4, দেখো এটা বিয়োগ করো, এই দুটোর মধ্যে বিয়োগ করো, কত আসছে 15, তাহলে এটা অবশ্যই মিলে যাবে, এটা করার দরকার নেই। এবার জি এর নাম্বার কত হচ্ছে দেখো 7, আর পি এর নাম্বার হচ্ছে 16, তাহলে এটা বিয়োগ করো, কত হবে 9, তাহলে 9 খোঁজো, অপশান বি হয়ে যাবে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 4 দাগের কোশ্চেনটা কী বলেছে, এটা সিবিআই 2003-এ পড়েছে। এরকম একটা বাটারফ্লাই টাইপের পিকচার দেওয়া আছে, সেখানে কিছু কোশ্চেন দেওয়া আছে। দেখো এখানে এটা কী করবো বলো তো, কোনাকুনি ফার্স্ট দেখব, কোনাকুনি, ঠিক আছে। 5 প্রথমে কী করবো 6 ইন্টু 5 কত হয় 30, দেওয়া আছে 39, দেখো 3 ইন্টু 3 করলে 9 হয়,
তাই তো? দেখো এই দুটো অ্যাড করে দাও, হয়ে গেল 39। এটা দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এটা কাজ করছে কি না এক্ষেত্রে দেখি। তাহলে কত হচ্ছে 5 × 7 কত হচ্ছে 35, আর এটা 4 × 4 করো 16, তাহলে কত হচ্ছে এটা হচ্ছে 51। তাহলে পেয়ে গেলাম আমাদের কি লজিক কাজ করছে। তাহলে এটার ক্ষেত্রে তো খুবই ইজি, তোমরা নিজেরাও করতে পারবে। এটা হয়ে যাবে 5 × 5, তাহলে কত হচ্ছে 25, আর একটা হচ্ছে 3 × 4, তাহলে কত হচ্ছে 12, তাই তো? তাহলে কত হচ্ছে এটা 7 3 37। খোঁজো, অপশান বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, কোশ্চেন নম্বর 5, এটা RRB 2002-তে পড়েছে। এই ধরনের কোশ্চেন যদি এক্সামে আসে কি করবে দেখো। দেখো এখানে আমি যেন কোথাও কোনো কিছু মিল পাচ্ছি না, শুধু এটার সাথে দেখো এখানে একটা পেয়েছি 15-র সাথে এটা দেখো একটু রিলেটেড আছে। কেন 15 স্কোয়ার যদি করি আমি 15 স্কোয়ার, তাহলে কত হয় 2 2 5। দেখো এর সাথে যদি 10 যোগ করি হয়ে যায় 2 3 5, চলে এলো। কিন্তু 4-এর সাথে এটা তো হবে না, 4 স্কোয়ার কত হয় 16, তার সাথে তো 10 যোগ করলেও হবে না, আর মানে অনেক বেশি করতে হবে। তাহলে এই ট্রিক্সটা আমাদের কাজে লাগবে না, ঠিক আছে? তাহলে কি করব আমরা? তাহলে আমাদেরকে অন্য ট্রিক্স ফলো করতে হবে। দেখো 4-এর সাথে যদি 2 গুণ করি কত আসবে 8। আচ্ছা, এবারে 8-এর জায়গায় যদি 7 আনতে হয় কত করতে হবে -1। এটার সাথে 2 গুণ করো কত আসবে 14। এর সাথে যদি +1 করো আসবে 15। এর সাথে 2 গুণ করো কত আসছে 30, আবার -1 করলে 29। তাহলে কী হচ্ছে একটা প্লাস একটা মাইনাস, একটা এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস তাহলে এটা প্লাস হবে। এর সাথে 2 গুণ করো কত হচ্ছে 58, তাহলে তার সাথে +1, তাই তো? তাহলে এর সাথে +1, তাহলে এর সাথে হবে -1, এর সাথে হবে +1, এর সাথে হবে -1। তাহলে এটার সাথে 2 গুণ করো কত হচ্ছে, এটার সাথে 2 গুণ করলে হবে 5 2 10 0 হাতে রইল 1, 3 2 6 কে 7, 2 2 4, এর থেকে -1, তাহলে হচ্ছে 4 6 9। তাহলে কোশ্চেন মার্কের জায়গায় কী হবে 469। 469 কোথায় আছে খোঁজো, অপশান ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়ই? নেক্সট যে কোশ্চেন আছে দেখো, কোশ্চেন নম্বর 6, এটাই হচ্ছে আজকে আমাদের লাস্ট কোশ্চেন। এটা SSC 2017-তে পড়েছে। দেখো দেখো এই একটা ছক দিয়ে দিয়েছে, দিয়ে এখানে কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছে। দেখো ছকটা ভালো করে নোটিস করে দেখো, সবেরই শেষে আছে কি বড় সংখ্যা, লার্জ নাম্বার। এক্ষেত্রে কি করব, এই 3টাকে যোগ করব, মানে এই 3টা ছোট সংখ্যা দিয়ে আমাদের কিছু হয় কি না দেখব, ঠিক আছে? এই 3টা ছোট সংখ্যা দিয়ে দেখো কত হচ্ছে 7 5, কত হচ্ছে বলো 7 5 12, 12 6 18, তাই তো? এই যে এই 3টাকে যোগ করলাম 7 + 6 + 5, তাহলে 18। 72 কীভাবে আসবে, 18 × 2 করলে কত হয় 36, × 2 করলে কত হয় 72। হ্যাঁ, লজিক মিলে গেছে। এবার এটার ক্ষেত্রে করে দেখবো লজিকটা মিলে কি না। একটার ক্ষেত্রে মিললে হবে না, দ্বিতীয়টার ক্ষেত্রেও করে দেখতে হবে। তাহলে কত হচ্ছে 8 2 10 5 15, 15 × 2 করলে কত হয় 30, তাকে আবার × 2 করলে কত হয় 60। এখানে তো 50 দেওয়া আছে, তাহলে এই লজিকটা আমাদের কাজ করবে না, আমাদেরকে অন্য লজিক ভাবতে হবে। দেখো এবার কী করব। নেক্সট দেখো, নেক্সট একটা লজিক দেখব। এই যে 7 আর 5 যোগ করো, 7 আর 5 যোগ করলে কত হয় 12, এই 6টা গুণ করো, তাহলে কত হচ্ছে 72। সেম দেখো 8 আর 2 যোগ করো কত হচ্ছে 8 আর 2 যোগ করলে 10 × 5, তাহলে কত হচ্ছে 50। তাহলে লজিক আমাদের কাজ করছে। তাহলে এক্ষেত্রে কত হবে 3 + 1 করলে কত হবে 4, তার সাথে কত গুণ করব 11, তাহলে কত হবে অ্যান্সার 44। 44 কোথায় আছে দেখো, অপশান ডি হয়ে যাবে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।